আগ্নেয়াস্ত্রসহ আন্তঃরাজ্য ডাকাতির দলের 6 সদস্যকে গ্রেপ্তার করল পুরুলিয়া জেলা পুলিশ। গ্রেপ্তার হওয়া অভিযুক্তদের কাছ থেকে 6টি পিস্তল, কয়েক রাউন্ড গুলি সহ বেশ কিছু নথি উদ্ধার করেছে পুলিশ। অভিযুক্তদের মধ্যে 3 জনের বাড়ি পুরুলিয়া জেলার সাঁওতালডি থানা এলাকায় এবং বাকি 3 জনের বাড়ি ঝাড়খণ্ডে। আজ অভিযুক্তদের নিজেদের হেফাজতে নেওয়ার আবেদন জানিয়ে পুরুলিয়া জেলা আদালতে তোলা হবে। ডাকাত দলের সদস্যদের টিআই প্যারেডের আবেদন জানাবে পুলিশ। আমাদের ডিস্ট্রিক্টে লাস্ট 6 মান্থ এবং 22 সালের একটা লাস্ট 6 মান্থে আমাদের ডিস্ট্রিক্টে প্রায় 3টে ডাকাতির কেস আমাদের এখানে রেজিস্টার্ড হয়, অ্যাজ ওয়েল অ্যাজ 22 সালে রঘুনাথপুরে একটা ডাকাতির কেস রেজিস্টার্ড হয়। এই কেসগুলোর ইনভেস্টিগেশনে আমরা নামি। তার মধ্যে রঘুনাথপুরের একটা বাজারে একটা ডাকাতি কেস আছে, যেটা 22 সালে হয়েছিল। আদ্রাতে 19 এপ্রিল একটা ডাকাতি হয় রেলওয়ে কলোনি সুভাষনগরের ওখানে। আরসাতে সোনামোনাতে একটা ডাকাতি কেস রেজিস্টার্ড হয় 7th ফেব্রুয়ারি। অ্যান্ড লাস্ট যে ডাকাতি কেসটা রেজিস্টার্ড হয় মফস্বলে, পুরুলিয়া মফস্বল পিএসএ 9th মে। এটা একদম শহরের উপকণ্ঠে হয়েছিল, চন্দনকিয়ারি রোডে। আমরা এই কেসগুলোর ইনভেস্টিগেশনে নেমে একটা গ্যাংকে ফিক্স আপ করি। সেই গ্যাংয়ের মধ্যে থেকে 6 জনকে আমরা অলরেডি অ্যারেস্ট করেছি। এই 6 জনের মধ্যে 3 জন সাঁওতালডির একটি গ্রামের বাসিন্দা, পারবোয়াল বলে একটি জায়গার বাসিন্দা, 2 জন ধানবাদের কাটরাসের বাসিন্দা, একজন চন্দনকিয়ারি বাসিন্দা। তো এই গ্যাংয়ের মধ্যে আমাদের রাজ্যের এবং আমাদের রাজ্যের বাইরেও বেশ কিছু অ্যাকিউজড আছে। এখনও কয়েকজন অ্যাকিউজড ইনভলভ আছে যাদেরকে যারা এখনও অ্যাবসকন্ড করছে। আমরা আশা করি তাদেরকে আমরা খুব তাড়াতাড়ি ন্যাপ করতে পারবো। এদের পসেশন থেকে আমরা অলরেডি 6টা ফায়ার আর্মস এবং বেশ কিছু অ্যামিউনিশন সিজার করেছি। ইনভেস্টিগেশন চলছে। আমরা এদেরকে নিয়ে যে প্রসিডিং আছে, আমাদের লিগাল প্রসিডিং আছে, সেগুলো আমরা করছি। নদিয়াতে যে ডাকাতি হয়েছিল এবং এই পুরো সব ডাকাত দলের যে কিভাবে যেখানে সিসিটিভি ফুটেজ নেই, সেক্ষেত্রে আপনাদের নদিয়ার কেসে আমরা দেখেছি বা অন্যান্য কেসে দেখেছি, এরা টিনটেল সাইন বা যেগুলো মানে যে সাইনগুলোর উপর বেস করে আমরা ইনভেস্টিগেশন স্টার্ট করি, অলমোস্ট সেই ক্ষেত্রে গেলে এরা এত বেশি প্রফেশনালি হ্যান্ডেল করেছে যে সিসিটিভির ফুটেজের হার্ড ডিস্ক এবং অন্যান্য জিনিস যেগুলো থেকে আমরা বেরোই, মোবাইল বা আদার্স কিছু, এগুলো এরা এত প্রফেশনালি হ্যান্ডেল করেছে। এবং যে মোবাইলগুলো লুট করে নিয়ে গেছিলো সেগুলো কিছু দূর গিয়ে সেগুলো এরা ফেলে দিয়ে চলে গেছিলো অ্যাবান্ডান প্লেসে। আমরা সেনাবোনার ক্ষেত্রে দেখেছি যা মোবাইল নিয়েছিল কিছু দূরে ঝোপের মধ্যে, সেগুলো আমরা রিকভারি করেছিলাম, বাট কোনোটাকে এরা ক্যারি করেনি। অ্যাজ ওয়েল অ্যাজ সিসিটিভির ফুটেজ নদিয়ার ক্ষেত্রে যেটা ছিল, যেখানে স্টোরেজ হয়েছিল, সেই হার্ড ডিস্ক এরা নিয়ে চলে গিয়েছিল। আমরা ইন্টারেস্টিংলি এখানে একটা জিনিস পাই, অকুস্থলের পাশেই আমরা একটা মানে ওয়াইন বটল পাই। ওয়াইন বটলের কিউআর কোড থেকে আমরা কোন ওয়াইন শপ থেকে এটা কেনা হয়েছে সেটা সম্বন্ধে আমরা ডিটেলস পাই এবং আরও কিছু টেকনিক্যাল এভিডেন্স আমরা কালেক্ট করি। এই মানে দুটো জায়গার সম্বন্ধে আইডিয়া পাওয়ার পর আমাদের কিছু টেকনিক্যাল লিড আমরা পাই, সেটা পেতে আমাদের মানে আমরা একটু ফ্যাসিলিটেটেড হই। এই কেসটা অলমোস্ট ক্লুলেস ছিল। আমরা এই কেস থেকে যখন ইনভেস্টিগেশন শুরু করি আমরা আরও কিছু ক্লু পাই এবং অন্যান্য যে ক্রাইম প্যাটার্ন এবং ক্রাইমের যে রেকর্ডস আছে ডিস্ট্রিক্টে বা অ্যাডজেসেন্ট ডিস্ট্রিক্টে বা অ্যাডজেসেন্ট স্টেটে যে ক্রাইম রেকর্ডস আছে সেগুলোকে কালচার করে আমরা বেশ কিছু লিড পাই। সেই লিডগুলো আমরা যখন কালচার করি তখন আমরা গ্যাংটাকে ফিক্স আপ করতে পারি। চশমা কোথায় নেবেন ভাবছেন? চলে আসুন ম্যাক্স অপটিক্যালে। এখানে 10 মিনিটের মধ্যেই সমস্ত ধরনের চশমা ডেলিভারি দেওয়া হয়। এছাড়াও ম্যাক্স অপটিক্যালে প্রতিদিন নামি দামি ডাক্তারবাবুরা বসছেন। সকাল 7টা থেকে রাত্রি 9টা পর্যন্ত ম্যাক্স অপটিক্যাল খোলা পাওয়া যায়। তাই এখান থেকে দ্রুত পরিষেবা পেতে আজই যোগাযোগ করুন ম্যাক্স অপটিক্যালে। ঠিকানা রঘুনাথপুর PWD অফিস সন্নিকট, পুরুলিয়া। যোগাযোগ নম্বর 6295488754 অথবা আমাদের আরও একটি নম্বর 7602440403।